প্রশ্ন, ছোট বাচ্চাদের কপালে টিপ দেওয়া জায়েজ আছে কি? উত্তর, যদি শুধুমাত্র সাজসজ্জার জন্য কপালে টিপ দেওয়া হয় সেটা বৈধ হতে পারে। তবে হিন্দুয়ানি প্রথার অনুসরণ করে কিংবা এটা মনে করে যে টিপ দেওয়া হলে বদনজর লাগবে না, তাহলে কপালে টিপ দেওয়া বৈধ নয়। কেননা কপালে টিপ দেওয়া বদনজর রোধ করে না। শিশুকে বদনজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কি করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে শিখিয়েছেন। সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় চাইতেন। ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থ, সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের আশ্রয় দিচ্ছি। সুনানে তিরমিজি, বর্ণনা নং 2060। দোয়াটি এক সন্তানের জন্য পড়লে ওয়াইজুকা, দুজনের জন্য ওয়াইজুকুমা, আর দুইয়ের অধিক হলে ওয়াইজুকুম বলতে হবে। এর সাথে আয়াতুল কুরসি, 3 কুল ও হাদিসের অন্যান্য দোয়া তো আছেই। এছাড়া সকাল সন্ধ্যা 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়ে শিশুর গায়ে ফু দিতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন হিনা তুমসি ওয়া তুসবিহু 3 মাররাত তাকফীকা মিন কুল্লি শার। অর্থ, সকাল ও সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়ুন। এ আমল প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। সুনানে আবু দাউদ, বর্ণনা নং 5082, সুনানে তিরমিজি, বর্ণনা নং 3575।